মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আগুন যত তীব্র হচ্ছে ততই বাড়ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকে ঘিরে নতুন এক গভীর উদ্বেগ। ইরানের বিরুদ্ধে টানা সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র এমন হারে ক্ষেপণাস্ত্র এবং আধুনিক সমরাস্ত্র ব্যবহার করছে যে এখন প্রশ্ন উঠছে, বিশ্বের অন্য কোনো বড় সংঘাতে যদি হঠাৎ জড়িয়ে পড়তে হয় তবে সে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অস্ত্র কি ওয়াশিংটনের হাতে থাকবে? এই চরম উদ্বেগের মাঝেই পরিস্থিতিকে আরও অনেক বেশি নাটকীয় এবং অপ্রত্যাশিত রূপ দিয়ে তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক ঘোষণা। যুদ্ধবিরোধীদের কার্যত শেষ বলে ঘোষণা দেওয়ার পর থেকেই বিশ্লেষকদের মধ্যে আশঙ্কার পারদ আরও উপরে উঠেছে, কারণ তাদের গভীর ধারণা, যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হয় তবে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ যে আরও অতি দ্রুত কমে যাবে সে বিষয়ে এখন প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে খুব একটা দ্বিমত নেই। গভীর উদ্বেগের সঙ্গে প্রতিরক্ষা বিশ্লেষকদের দেওয়া তথ্য অনুযায়ী ইরান যুদ্ধের প্রথম ধাপে যুক্তরাষ্ট্র অপারেশন এপিক ফিউরির আওতায় কয়েক হাজার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এত ব্যাপক পরিসরে একযোগে অস্ত্র ব্যবহারের ফলে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র যে আধুনিক ক্ষেপণাস্ত্রের মজুদ গড়ে তুলেছিল সেটা এখন দ্রুত কমে এসেছে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা এবং দূরপাল্লার হামলার জন্য ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্রগুলো নিয়ে এখন সবচেয়ে বেশি উদ্বেগ দেখা দিয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক চাঞ্চল্যকর এবং উদ্বেগপ্রসূ বিশ্লেষণ বলছে, গত এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের অন্তত অর্ধেক থার্ড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ইন্টারসেপ্টর, প্রায় অর্ধেক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং প্রায় 30% টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে। এই ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষিতে অবসরপ্রাপ্ত মেরিন কর্নেল এবং প্রতিরক্ষা বিশ্লেষক মার্ক কানসিয়ানের মতে, বর্তমানে ভয়ঙ্কর গতিতে যুদ্ধ চলতে থাকলে তা ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতিতে বড় ধরনের এক ঝুঁকি তৈরি করতে পারে। শুধু অস্ত্র কমে যাওয়া নয়, নতুন অস্ত্র উৎপাদনের ভয়াবহ ধীর গতি পুরো পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল করে তুলেছে। বর্তমানে পেন্টাগন প্রতি মাসে গড়ে মাত্র 15টি টমাহক এবং 20টি নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো 6 সালের নতুন কোনো থার্ড ক্ষেপণাস্ত্র সরবরাহ পাওয়ার সম্ভাবনাই নেই। ফলে যুদ্ধ শেষ হলেও আগের অবস্থায় ফিরতে অন্তত 3 বছর, এমনকি তারও বেশি সময় লাগতে পারে বলেই মনে হচ্ছে। সাবেক পেন্টাগন কর্মকর্তা এরিন মার্কস-কাস্কারের ভাষায়, অধিকাংশ আধুনিক সমরাস্ত্রের মজুদ আগের পর্যায়ে ফিরিয়ে আনতে 2 থেকে 5 বছর সময় লাগতে পারে। অন্যদিকে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় বিশেষজ্ঞ জন রেফারি জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর এখনো পর্যন্ত ক্ষয় হওয়া ক্ষেপণাস্ত্রের পরিবর্তে নতুন অস্ত্র কেনার জন্য কংগ্রেস থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হয়নি। ফলে স্বাভাবিক সময়ের ধীরগতির উৎপাদন ব্যবস্থাই এখনও যথারীতি চালু রয়েছে। এদিকে এই সংকট কাটাতে হোয়াইট হাউস অতিরিক্ত প্রতিরক্ষা তহবিলের জন্য কংগ্রেসের দ্বারস্থ হয়েছে। পাশাপাশি ট্রাম্প প্রশাসন ডিফেন্স প্রোডাকশনের অ্যাক্টের আওতায় ক্ষেপণাস্ত্র উৎপাদনের গতি বাড়াতে আমলাতান্ত্রিক জটিলতা কমানোর উদ্যোগ নিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে এসব উদ্যোগ বিশ্বের ভবিষ্যতের জন্য ইতিবাচক হলেও তাৎক্ষণিকভাবে অস্ত্র সংকট কাটানোর মতো কোনো ধরনের দ্রুত ফল নাও দিতে পারে। বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠায় আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে একের পর এক উত্তেজনা তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এই বাড়তি চাহিদা সামাল দিতে ও মিত্র দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র এখন নির্বাচিত অংশীদারদের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার নীতি বিবেচনা করছে। ইউক্রেনকেও ভবিষ্যতে এমন সুযোগ দেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়েছে যাতে দেশটি দীর্ঘমেয়াদে নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতে পারে। তবে বাস্তবতা হলো, একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ব্যবস্থা রাতারাতি গড়ে তোলা সম্ভব না। শুধু একটি কারখানা নির্মাণ করলেই কাজ শেষ হয় না। এর জন্য প্রয়োজন উন্নত প্রযুক্তি, প্রশিক্ষিত প্রকৌশলী, কঠোর মান নিয়ন্ত্রণ এবং জটিল সরবরাহ শৃঙ্খল আর অসংখ্য বিশেষায়িত যন্ত্রাংশ। প্রতিটি ক্ষেপণাস্ত্রের শত শত উৎপাদন বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের সমন্বয় তৈরি। একইভাবে জার্মানি 2022 সালে প্রকল্প শুরু করলেও এখনও পূর্ণমাত্রায় উৎপাদনে যেতে পারেনি। তাই বর্তমান বৈশ্বিক নিরাপত্তার সংকটের মধ্যে দ্রুত নতুন কারখানার ঘোষণা না, দ্রুত উৎপাদন সক্ষমতা বাড়ানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয়টি শুধু বর্তমান সংঘাত না, ভবিষ্যতে একাধিক ফ্রন্টের সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, যদি একই সময়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের সঙ্গে বড় ধরনের সামরিক সংঘাত তৈরি হয় এবং পাশাপাশি কোরিয়া উপদ্বীপে উত্তর কোরিয়ার উত্তেজনা বেড়ে যায়,
তাহলে যুক্তরাষ্ট্রকে অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক আকাশ প্রতিরক্ষা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হতে পারে। এমন পরিস্থিতিতে বর্তমান উৎপাদন হার এবং বিদ্যমান মজুদ কতটা পর্যাপ্ত হবে সেটাই প্রশ্ন। যদিও পেন্টাগন বরাবরই বলে আসছে, বিশ্বের যে কোনো অঞ্চলে প্রয়োজনীয় সামরিক অভিযান পরিচালনার মতো সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে, তবুও বিশ্লেষকদের একটি অংশ ভাবে আধুনিক যুদ্ধ শুধু অস্ত্রের মজুদের উপর নির্ভর করে না, সমান গুরুত্বপূর্ণ হলো সে অস্ত্র দ্রুত পুনরায় উৎপাদনের সক্ষমতা, সরবরাহ ব্যবস্থা, শিল্প অবকাঠামো এবং দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থনৈতিক শক্তি। যদি প্রতিপক্ষ মনে করে যে দীর্ঘমেয়াদী সংঘাতে যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদন কাঙ্ক্ষিত গতিতে এগোবে না, তাহলে সেটা তাদের সামরিক পরিকল্পনা এবং কৌশলগত সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। এই কারণেই সাম্প্রতিক বিভিন্ন আঞ্চলিক সংঘাতকে অনেক বিশেষজ্ঞ শুধু পৃথক যুদ্ধ হিসেবে দেখে না, বরং এগুলোকে বৃহৎ শক্তিগুলোর সামরিক প্রস্তুতি, প্রতিরক্ষা শিল্পের স্থিতিশীলতা, সরবরাহ শৃঙ্খলের সক্ষমতা এবং ভবিষ্যতে যুদ্ধ পরিচালনার সামগ্রিক বিবেচনা করছেন। বর্তমান বিশ্ব পরিস্থিতি স্পষ্টভাবে বলছে, আগামী দিনের প্রতিযোগিতা শুধু উন্নত অস্ত্র উদ্ভাবনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সে অস্ত্র দ্রুত, ধারাবাহিক এবং বৃহৎ পরিসরে উৎপাদন করার সক্ষমতাও বৈশ্বিক শক্তির ভারসাম্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।